হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি, সঙ্গে থাকো আর সাথে থাকো। সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি। সকালবেলা চা দিয়ে শুরু না করলে হয় বলো তো? তাই জন্য সকালবেলায় চা না খেলে আমি কোনো কাজ করতে পারি না। ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে বাসি কাজ করে নিয়ে চা করে নিয়ে বসে পড়েছি। তো চাটা খেয়ে নিয়ে ভাবছি এবার রান্নার দিকে যাব। তো সকালবেলা উঠলেই আমার রান্নার কাজ, যদিও তাই জন্য সকালবেলায় উঠে চা খেতে খেতে না কিছু চিন্তা করাও যায়, জানো তো, একার মনে মানে কোনো সারাদিন কী কাজ করব না করব সেই সব কাজগুলো মাথায় চিন্তা করে নিয়ে তারপরে কাজে হাত লাগাই যদিও। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, ভাত আর টিফিনের তরকারিটা বসিয়েই দিয়েছি। আর এদিকে হচ্ছে টিফিনের পরোটা, ওটা নামিয়েই পরোটাটা করা হয়ে গেছে। আর টিফিন তো হয়েই গেল, তারপরে রান্নার জন্য মাংস আনা হয়েছিল, তো সেটার জন্য রেডি করা হচ্ছে আর কি। মশলা দিয়ে একটু মাখিয়ে না রাখলে আবার অসুবিধা, যেহেতু মাটন আজকে হচ্ছে, ওই জন্য ওইটাকে আগে মাখিয়ে রেখে দিই। তো মশলা দিয়ে মাখালাম, দেখো চামচ দিয়ে হচ্ছেই না। আর একটা নিয়েছি ছোট্ট একটা চামচ। লাস্টে ভাবলাম এই দিয়ে হবে না, বেকার, হাত না লাগালে হয় না। রান্নার কাজে বলো বা যে কোনো কাজে হাত না লাগালে কোনো কাজই সম্পূর্ণ ঠিকঠাক করা যায় না। তাই ভাবলাম চামচ ফামচ রেখে দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিই। যেহেতু আজ একটু বেলায় রান্না হচ্ছে, ওই কারণে সব জোগাড় করে নিয়ে বসাতে বসাতে অনেকটাই লেট হয়ে গেল। আর তারপরে কড়াটায় তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম আলুটা আগে ভেজে নেব বলে। তো আলুটা আগে ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবো। আর মাংসটা তো করতে একটু টাইমই লাগবে যদিও, তাই জন্য ভাবলাম না আগে বসিয়েই দিই। আর আমি না প্রেশারে করি না, জানো তো, যতটা পারি কড়াতে করি। প্রেশারের রান্না অতটা আমাদের ভালো লাগে না। আর তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে চলে এলাম কিছু জামা কাপড় রোজের যেগুলো থাকে সেগুলো ধোয়া কাচা করতে। তো ওইগুলো ধুয়ে মেলে দেবো বলে বাইরে চলে এলাম, কেন বেলা অনেকটাই হয়ে গেছে। আর রোদ্দুর তো আছে যদিও, কিন্তু আবার তো জামা কাপড় কেচে ধুয়ে মেলা হবে পরে, ওই কারণে আগেরটা আগে দিয়ে দেওয়া হলো। তো জামা কাপড়গুলো ধুয়ে আগে মেলে দিই,
দিয়ে তারপরে ঘরের কাজে যাব। কেন এখনও বিছানা পড়ে আছে, ঘরের ঘর পরিষ্কার করারও ব্যাপার আছে, তো সেইগুলো তো এখনও হয়নি। আমি সকালবেলা রান্না ঘরে গেলে আর এই কাজগুলো হয় না, তাই জন্য আর চলে এলাম ঘরে। কেন বিছানাগুলো পড়েছিল আগেই বললাম, সেইগুলো তো গোছাতে হবে। আর বেলা হয়ে গেলে না ভালো লাগে না কাজ করতে। আর যেহেতু সোনাই উঠেছেও দেরিতে, ওই জন্য আমার বিছানা গোছাতে এতটা দেরি হয়ে যায়। প্রত্যেক দিনেরই আমার এটা দেরিই হয়ে যায়, সব কাজ হয়ে যায়, বিছানাটা দেরি হয়ে যায়। আর যেদিন ও পড়তে চলে যায় সেদিনকে আমার সকাল সকাল হয়ে যায়। ও চলে গেলেই আমি কাজ সেরে নিই। আর আজকে যেহেতু ছুটির দিনে, ওই জন্য ওর অনেকটাই দেরি করে উঠেছে। আর তারপরে আমি বাইরের কাজগুলো একটু সেরে এসে, রান্নাঘরের কাজটা সেরে এসে চলে এলাম ঘরে। ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দেওয়া, তারপরে আস্তে আস্তে অন্য কাজেও এগোবো। আর বিছানা একটু টান টান করে না গোছালে হয় বলো তো? আমার না বিছানা গুটিয়ে থাকলে একদম ভালো লাগে না। ওই জন্য একটু টান টান করে নিজের মনের মতো করে একটু গোছাই বিছানাটা। তাও কতক্ষণ দেখো না, একটু পরেই সব বিছানায় উঠবে। বিশেষ করে সোনাই, ও তো নিচে বসতে পারে না, ও সব সময় বিছানার ওপর কাজ করে। তো বিছানা আমার বেশিক্ষণ গোছানো থাকেও না। আর জানলাগুলো না অনেক দিন খোলাও হয়নি, কেন রোদ্দুরের জন্য খুলতাম না। আর এখন যেহেতু একটু রোদ্দুরের তাপটা কম আসে, ওই কারণে জানলাগুলো খুললাম। আর জানলাগুলো খুললেই দেখো এত আলো আসে, আমার ভিডিওর ক্যামেরায় এসে পরে আর পুরো ঘোলা হয়ে যায়। কিছু করার নেই, এটা অন্যদিকে অ্যাঙ্গেলে ঘুরিয়ে রাখলে হয়তো হতো, কিন্তু সেরকম কোনো পজিশানও নেই আমার। তো জামা কাপড়গুলো আগের দিন পরে একটু বেরিয়েছিলাম, সেইগুলো একটু হাওয়াতে মেলে দিচ্ছি, ঘরের জানলাতেই মেলে দিচ্ছি। কেন বেশি তো ওটা ভিজে না যে বাইরে দেবো, তো একটুখানি জাস্ট পরেছিলাম, ওই কারণে একটু হাওয়া খাইয়ে ওটাকে তুলে দেবো। তো জানলার ভিতরেই মেলে দিলাম, বাইরে আর বার করলাম না। কেন হাওয়া দিচ্ছে টুকটাক, ওগুলো না পাতলা পাতলা জিনিস উড়ে পড়ে যায়। তো ওই কারণে ওটাকে ভিতরেই মেলে দিই, দিয়ে এবারে যাব অন্য কাজ করতে। আর ঘরের কাজগুলো করে নিয়ে চলে এলাম ঘরদোর মোছামুছি করতে। কেন ঝাঁট তো আগেই দেওয়া হয়ে গেছে, সেটা হয়তো দেখাতে পারিনি আমি তোমাদের। ওটাকে ঝাঁট দিয়ে ঘর মোছা আরম্ভ করলাম। আর ওদিকে তরকারি বসেছি, ওটা কড়াই হচ্ছে হোক, কেন ওটা করতে অনেকটাই সময় লাগবে, কড়াই যেহেতু হচ্ছে। আর এদিকে আমার দেখো তরকারি বসাতে বসাতে আমার এদিকে সমস্ত কাজ হয়ে গিয়ে স্নান টান হয়ে গেছে। আর দুপুরবেলায় এরা দেখো সাজুগুজু করছে। কোথায় যাবে জানো? এটা যাবে সিনেমা। তো এ আর সুমনা দুজনে যাবে সিনেমায়। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গিয়ে ওরা দুজনে রেডি হয়ে বেরোবে। তো মানে সবার বুট আছে, আমার নেই, আমার বুট নেই। তুই কি বুট পরে যাচ্ছিস? কি করবো ওইটা পড়তে পারতো, ওটা পরে খালি খুলে যায় তারপর। তোর তো 3খানা বুট। আরে একটা ওইখানটায় না, কোথায়? ওই পাখির ঘরে। সেই আগের যে বেগুনিটা, হ্যাঁ ওটাই। ওটা তো ভালো ছিল, ওটা তো সকালে ঝেড়ে রাখতে পারতিস ওখান থেকে বার করে। হ্যাঁ ওই তো, সে নোংরা হতেও ঝাড়লেও হতো না, ধুতে হতো।
পরে পরে নিয়ে রেখে দেবে ওই জন্য ওরম। চলো আসলাম না। রুমাল নিয়েছিস? রুমাল হুম। দুজনে ঘুরতে গেল, সিনেমায় গেল। এবার কখন আসে দেখি, 4টের সময় তো বেরোলো, এবার কখন আসবে, সন্ধে তো হবেই। আর সন্ধে হয়েছে, চা করতে চলে এসছে, পাপাই বাড়িতে চলে এসছে। আর ঘুম থেকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে একটু চা করি, চা ফুটে গেছে এখানে, এবার নামাবো। আর চা করে নিয়ে আবারও চলে এলাম ম্যাগি করতে। পাপাই যেহেতু টিফিন খাবে তো বললো ম্যাগি খাবো, ওই জন্য আবার ম্যাগিটা বসিয়ে দিলাম। ম্যাগিটা হয়ে গেলে রুটি করে নেবো। তরকারি করা আছে, রাতের খাবারটা করে নিয়ে তারপরে বসবো, কেন গরমের সময় বেশি দেরি করবো না, এবারে করে নিয়ে তারপরে বসবো। ম্যাগি হচ্ছে, এবার নামাবো, হয়ে এসছে। আর আজ সারাক্ষণ কত বৃষ্টি হলো, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল। এত গরম লাগছিল, তার থেকে অনেকটা রেহাই পাওয়া গেল। আর ওরা গেছিলো, এলো ভিজে ভিজে দুজনে। আর এখন তো বৃষ্টি থেমেই গেছে, বৃষ্টির সময় অবশ্য ফোন অন করিনি। সব উড়ে উড়ে পড়ে গেছে তাহলে। এত বৃষ্টি আর ঝড় হচ্ছিল, সব উড়ে উড়ে আমার পড়ে গেছে। বাইরে মেলা ছিল টুকটাক। সোনা আর সোনাই দুজনে আসার সময় টিফিন কিনে এনেছিল, ওইগুলো খেতে পেট ভার হয়ে গেছে। সব যে যার মতো বসে শুয়ে আছে। এখন কটা বাজে জানো? 11:15 পুরো হয়েই গেছে। কেউ খাবার জন্য ওঠেও নি, নামিয়েও নিয়েছে। আর আমি এখন খাবারগুলো গরম করতে এলাম, কেন সকালবেলা আবার উঠতে হবে, দেরি হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি খাবারটা গরম করে নিচ্ছি, এবারে খেতে দিয়ে দেবো সবাইকে। না ডাকলে কেউ আসবেও না, সব যে যা শুয়ে বসে আছে। তো আজকের ব্লগটা ইউটিউবে রাখলাম, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ও আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকে ভালো থেকে, সবাইকে ভালো লেগে চলো, টাটা।